এলাকার অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে কবুল আর মঞ্জুর করে তার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব সভার সভাপতি, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে পাঠিয়েছিলেন অন্ধকার মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সমাজের ভিতরে নিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবং কি শুধুমাত্র তাই নয়, যে রাসূলের আদর্শকে আপনি আমি যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এতটুকু তাই নয়, যে রাসূল আপনাকে আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে, যেই দিন তার মা সন্তানকে চিনবে না, তার বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, যেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কোনো আত্মীয় স্বজন কাউকে চিনবে না, যেই দিন মানুষ পিপাসায় মানুষের জিহ্বাগুলো ঝুলে আপনার নাভির পর্যন্ত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ এমন একটা অবস্থা করবেন যেদিন আপনার আমার মাথার মগজগুলো টকটক করে গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সেই মুসিবতের সময় যেই নেতা, যে মহামানব আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবে, তিনার প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দেখতে পাচ্ছি রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। কেন ভাই, প্যান্ডেলে এসে কি বসা যায় না? এটা একটা জান্নাতের বাগান, এটা গানের আসর নয়, গানের মঞ্চ নয় যে আপনি দূর থেকে দেখলেন। আপনি এই প্যান্ডেলে এসে বসলে সওয়াব পাবেন, প্যান্ডেলের বাইরে থাকলে আপনার কপাল দুর্ভাগা, আপনি সওয়াবের অধিকারী হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাব না। আমি আপনাদের সামনে সূরা মুমিনুন 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতের উপর আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করে উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তার মানে আল্লাহ তাআলার ভাষায় বোঝা গেল সফলতা আপনি দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি বড় কোনো ডাক্তার হন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি বড় কোনো শিক্ষক হন, আপনার যদি অর্থ থেকে ধন সম্পদ থাকে, তাহলে আপনি প্রকৃত সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের ভিতরে ঈমান আছে তারাই সফলতা অর্জন করবে। আর সফলতা যারা অর্জন করবে তাদের গুণ থাকবে 8টি গুণ। যদিও আমি বলতে পারবো না, আপনাদের সামনে কয়েকটি গুণ নিয়ে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছেন, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল ফাওজুল কাবীর, যারা জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই প্রকৃত সফলতা অর্জন করবে, তারাই সফল কাম করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝা গেল আপনি আমি সফলতা অর্জন করতে হলে আপনার আমার দুনিয়ার কোনো ক্ষমতা আপনাকে আমাকে সফলতা দিতে পারবেন না, দুনিয়ার কোনো অর্থ দিতে পারবেন না, দুনিয়ার কোনো বড় চাকরি আপনাকে আমাকে সফলতা দিতে পারবেন না। সফলতা একমাত্র দিতে পারে যারাই মুমিন, যারাই ইমানদার, যারাই আল্লাহ তাআলার কাজ করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইবে, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করতে চাইবে, তারাই হলো সফলতা। কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণের কথা বলে দিচ্ছেন।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, সালাত কায়েম করার জন্য যারা যুদ্ধ করে যাবে, তারা মুমিনদের এক নাম্বার গুণ হলো সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা নামাজ আদায় করি, আমরা যারা নামাজ পড়ি, তারা হয়তোবা বলতে পারি যে আমরা নামাজ পড়ি তাহলে আমরা মুমিন, কিন্তু নয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যাদের নামাজের ভিতরে যারা বিনয়ী না, যারা নামাজের ভিতরে মনোযোগী থাকে না, যাদের নামাজের ভিতরে যারা উদাসীনতা, তারাও সফলতা অর্জন করতে পারবে না, তারা মুমিনের কাতারে পড়বে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করবে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইবে না, যারা চাইবে না দুনিয়ার বুকে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, ন্যায় নিষ্ঠা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হোক, যারা চাইবে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি আমি নামাজ পড়বো, আপনি আমি নামাজ পড়লেই যদি জান্নাতি হতাম, আপনি আমি নামাজ পড়লেই যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতাম, আল্লাহ নবীর প্রিয় উম্মত হতাম, তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ঘটনা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি আপনাদেরকে বলতেছি। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পোশাক পরতেন, তিনিও ঠিক সেভাবে পোশাক পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বসতেন, যেভাবে খাইতেন, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতেন। শুধুমাত্র একটা ক্ষেত্রে রাসূলকে মেনে চলতেন না, সেই ক্ষেত্রটা হলো তিনি কখনো চাননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন দেশ চালাক। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা যেই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আল্লাহর নবী স্বয়ং নিজে জানাজা দিয়েছেন, আল্লাহর নবীর পরিহিত জুব্বা তার কাফনের কাপড় বানিয়েছেন, আল্লাহর নবী স্বয়ং তাকে নিজে কবরে শায়িত করেছেন, এবং কি শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী নিজে তার জন্য দোয়া করেছেন, তারপরেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেননি। কথা বলেন ঠিক কিনা? তাকে এমন ভাবে মুনাফিকের চরিত্র, তাকে এমন ভাবে মুনাফিকের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেটা হলো, যারা আজকে আপনি আমি নামাজ আদায় করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সমাজের ভালো ভালো কাজগুলো করি, যদি আপনার আমার ভিতরে না থাকে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, তাহলে আপনি আমি কখনোই 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারবো না। পারবো নাকি? এরকম আশা আছে কারণ? আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে মনে করে যে আমাদের পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে। পারবে? ক্ষমতা আছে? ক্ষমতা আছে? কথা বলেন। মনে করে যে আমাদের নেতারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেদিন এমন একটা দিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন রূহদের লাইন দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, ফেরেশতাদের লাইন দাঁড়িয়ে যাবে। সেই দিন মুসিবতের সময় কোন নবী আল্লাহ তাআলার কাছে যেতে পারবে না, আল্লাহ তাআলার কাছে যাওয়ার সাহস পাবে না। শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন, তিনি আপনাকে আমাকে বেছে বেছে জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। এমনিতে এমনিতে জান্নাতে প্রবেশ করাবেন নাকি? মক্কার জমিনে আল্লাহর নবী 40টি বছর কাফেরদের কাছে বিশ্বাসী ছিল, আলামিন ছিল, আপনারা অনেকেই জানেন। 40টি বছর কাফেরেরা, মুশরিকেরা তাদের ধন সম্পদ, অর্থ সম্পদ আমার আপনার নবীর কাছে আমানত রেখে দিয়েছেন। যেই না 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তার উপরে নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে। যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, যখন মক্কার কাফেরদের কাছে, মক্কার প্রত্যেকটি মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, প্রত্যেকটি দরজায় গিয়ে গিয়ে যখন তিনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ঠিক সেই সময় যারা তার কাছে আমানত রেখেছিল, যারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, তারাই বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনারা জানেন না
যারা আল্লাহর নবীর কাছে আমানত রেখেছিল, আল আমিন বিশ্বাসী নামে তাকে উপাধি দিয়েছিল, 40 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন, যখন মানুষদের কাছে আপনার আমার নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, ঠিক সেই সময়ই যারা আপনার তাকে আল আমিন উপাধি দিয়েছে, তারা যাকে বিশ্বাস করেছে, তারাই তাকে মার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তারাই তাকে নির্যাতন করেছে, তারাই তাকে জেলে ভরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমি আপনি কোরআনের হক কথা বলে চলি, আজকে আমি আপনি যদি কোরআনের সঠিক কথা বলে চলি, সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আপনার আমার উপরে মায়ের আসবে না? নাই? ভয় পাইলেন নাকি? আওয়ামী লীগ সরকার থাকলে আমরা ভয় পেয়ে কথা বলি নাই, এখন তার আওয়ামী লীগ নাই, তাহলে আপনার ঠিক ব্যাঠিক বলতে আপনাদের সমস্যা কোথায়? সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি কোরআনের হক কথা বলি, সমাজের ভিতরে যদি ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, অবশ্যই আপনাকে আমাকে জেলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনাকে আমাকে দেশ ছাড়তে হবে, আপনার আমার গ্রাম ছাড়তে হবে, আপনার আমার বাড়িঘর ছাড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে, হয় নাই? কোরআনের দাওয়াত দেওয়ার কারণেই কিন্তু তাকে 3টি বছর জেল খাটতে হয়েছে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিনে কয়েকবার তাকে মার খেয়ে বেহুশ হইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি কোথাকার সুলসুলা মুন্সি? আপনি আমি কোথাকার সুলসুলা ইমানদার? আপনার আমার ইমানটা কত দুর্বল? কথা বলেন। আপনার আমার ইমানটা কত দুর্বল? আজকে আমাদের মসজিদগুলো টাইজ হয়েছে, আজকে আমাদের মসজিদগুলো চাকচিক্য হয়েছে, এই মসজিদ থেকে হেদায়েতের কথা আসে না। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ থেকে কোরআন হাদিসের কথাগুলো হুজুরগুলো বলতে সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছে হেলানি দিয়ে জুমার খুতবা দিতেন। সেই খুতবার প্রথম সারিতে যারা বসতেন, তারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের জুমার মসজিদে আপনার প্রথম সারিতে যারা বসে সুদখোর ঘুষখোর যারা, কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদের একটা কমিটিও, কিছু মসজিদ বাদ দিয়ে একটা কমিটিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কমিটি আপনি আমি খুঁজে পাবো না। পাবো কি? আর ইমাম সাহেব যদি ভালো কথা বলতে চায়, তাহলে কিন্তু তাদের গলাটা চিপে ধরে কিনা? আপনাদের এদিকে হয়তো না থাকতে পারে, কিন্তু আমাদের এদিক ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমার সময় কম, আমি আপনারা অনেকেই আমাকে চেনেন। আমার অগোছাল আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি, কারণ আমার পরে আমার বন্ধু আছে হাফেজ মাওলানা শরীফুদ্দিন, সেজন্য ওনাকে সময় দেওয়া লাগবে। আপনাকে আমাকে ওয়াদা করা লাগবে, যতদিন বাঁচবো আল্লাহ রাস্তায় বাঁচবো, কোরআনকে সাথে নিয়ে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াদা আপনি করতে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আপনারা আমাকে অনেকেই চিনেন, আমি আপনাদের এই মাদ্রাসায় গত মোটামুটি 10 বছর আগে হাফেজ হয়েছি। আপনারা অনেকে চিনেন, হাফেজ মাওলানা হযরত হুজুরের কাছেই আমরা হাফেজ হয়েছি। সেই সুবাদে আমরা এই জায়গার কোনো বক্তা না, আপনাদের মাহফিলে কয়েকটা লোক আনার জন্য উঠেছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথাগুলোর উপর